রমাদান মাসে বেশি বেশি করে দান করতে হবে। বুখারী 1902 নম্বর হাদিস। ইবনে আব্বাস বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদান নাস বিল খায়রি ওয়া কানা আজাদু মা ইয়াকুনু ফি রমাদান। রমাদান মাসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি দান করতেন। আমরা বাঙালি মানুষ উল্টা পাল্টা কাজ করি। উল্টা পাল্টা মানে আমরা রমাদান মাসে যাকাত বের করি, অথচ ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ তিনি বলছেন সাহাবাগণ রমাদান মাস আসার আগেই যাকাত বের করে দিতেন, যাতে রমাদান মাসে কিছু ভালো কিছু করতে পারে, ভালো আমল করতে পারে, নফল আমল, সেটা হচ্ছে দান করা। এই মাসে আপনি সারা মাস যাকাতই দিবেন, তো নিজের পকেট থেকে দান কখন করবেন? যাকাত ওটা তো অন্যের মাল নিয়ে বসে আছে, নিজের পকেট থেকে কিছু খরচ করতে হবে, রমাদান মাসে দান করতে হবে, এটা রাসূল করতেন। এটা বুখারী বললাম 1902 নম্বর হাদিস। আরো আবার উল্টা পাল্টা কাজ কি করি, পরের টাকা যাকাত, ওই টাকা দিয়ে শাড়ি কিনে যাকাত দেয়, আস্তাগফিরুল্লাহ, তার ওই যাকাত বাতিল। পরের টাকা আপনি কাপড় কিনবেন, এই অধিকার আপনাকে কি দিয়েছে, ওই যাকাত হবে না, বাতিল। আবার যাকাতের টাকা দিয়ে ইফতারি করায়, তাহলে এগুলো দলিল কোথায়? যাকাত পরের টাকা, আপনি যাকাতের টাকা দিয়ে ইফতার করবেন মানে আপনি দান দিল দেখাচ্ছেন যে আমি বড় দানশীল। না, যাকাতের টাকা দিয়ে ইফতার করানো যাবে না। ওখানে ধনীও আছে, গরিবও আছে। যাকাত এটা হচ্ছে গরিবের মাল, এটা কোনো ধনীর মাল নয়। যাকাতের টাকা দিয়ে ইফতার করানো হারাম, এটা করা যাবে না। আমরা বলছিলাম যে বেশি বেশি করে দান করা, মাদ্রাসা মসজিদে বেশি বেশি করে দান করে, ফকির মিসকিনকে দান করে, এটা হচ্ছে রমাদান মাসে অতিরিক্ত আমল। আপনি বোনাস পয়েন্ট, আপনি কিভাবে অতিরিক্ত মর্যাদা পেতে পারেন এই দানের মাধ্যমে। নাম্বার 2, কোরআন মাজিদ তেলাওয়াত করা, বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করেন। এর দলিল রয়েছে বুখারীতে 4998 নম্বর হাদিস। এরপরে 3 নাম্বার অতিরিক্ত কাজ কি, উমরা করা। রমাদান মাসে কেউ যদি উমরা করে তাহলে একটা হজের নেকি পাওয়া যায়। এই কাজটা করেন, অতিরিক্ত নফল কাজ। এটা বুখারী মুসলিমে রয়েছে, মুসলিমে পাবেন 1928 নম্বর হাদিস, বুখারী 1782 নম্বর হাদিস। 4 নাম্বার ইফতার করানো, মানুষকে বেশি বেশি করে ইফতার করান। ইফতার করাবেন, জীবিত মানুষ হতে হবে, অর্থাৎ যে ব্যক্তি সিয়াম ধরে থাকবে, মৃত্যুর নামে ইফতার করানো যাবে না। ওই ব্যক্তি সিয়াম নাই, ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে। ইফতার করাবেন কাকে? যে ব্যক্তি সিয়াম আছে, অর্থাৎ জীবিত মানুষ। ইবনে হিব্বান 3429 নম্বর হাদিস, যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সায়মান কুতিবা লাহু মিথলু আজরিহি। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, সে সারা দিন সিয়াম থেকে যা নেকি পাবে, ওই ব্যক্তি ইফতার করিয়ে তাই নেকি পাবে, তার নেকিতে কোনো কম করানো হবে না। অনেক মানুষ বলে যে আমি তার বাড়ি ইফতার করতে যাব, আমার নেকিটা সে নিয়ে নেবে, কথা মিথ্যা। কারণ এখানে বলছে লা ইয়ানকুসু মিন আজরিহি শাই, তার নেকি থেকে কিছু কমানো হবে না, অতিরিক্ত আল্লাহ দিবেন। তাহলে এরকম ধারণা রাখা ভুল। আপনি রমাদান মাসে 500 মানুষকে নিজের পকেট থেকে হালাল রুজি থেকে ইফতার করাবেন, এর মানে 500টা সিয়ামের নেকি পাবেন। আমরা এই বিষয়গুলো বুঝার পরে আমল